কোথায় আমি? কুয়েট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে। ট্রাভেলিং আমার কাছে একটা থেরাপির মতো। প্রতিদিন একই কাজ করতে করতে যখন 15 দিনের মাথায় গিয়ে নিজেকে প্রশ্ন করি হোয়াট আই এম ডুইং উইথ মাই লাইফ, তখন এর উত্তর খুঁজতে গিয়ে বুঝতে পারি যে আসলে হিউম্যান বায়োলজি আর সাইকোলজি এইসব রেগুলার কাজ করার জন্য ইভলভ হয়নি, বরং এগুলো আমাদের সুস্থ স্বাভাবিক জীবনের পরিপন্থী। মানুষ ঘুরবে, ফিরবে, হাসবে, আড্ডা দিবে, খেলাধুলা করবে, জ্ঞান আর শিল্প চর্চা করবে, পরিবারকে সময় দেবে, এটাই তো প্রকৃতির নিয়ম, তাই না? কিন্তু তা না, আমাদের টিপিক্যাল ইউনিভার্সিটি স্টুডেন্টদের সময় কাটে সেই বোরিং ক্লাস, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন তৈরি, পরীক্ষা দিতে দিতে। এসবের জাতাকলে পড়ে আমাদের বেশিরভাগই আমরা বাঁচতে ভুলে যাই। কিন্তু তবুও আমাদের মধ্যে কিছু কই মাছের প্রাণ আছে যাদেরকে সিস্টেম জখম করলেও মেরে ফেলতে পারেনি। আমি নিজেকে তাদের মধ্যে একজন হবার মতো সৌভাগ্যবান মনে করি। এই যে কিছুদিন আগেই ঘুরে এলাম আমি খুলনা থেকে। প্ল্যান আমার ছিল না, আমার মতোই কিছু ভ্রমণপ্রিয় রেগুলার রুটিনের উপর বিরক্ত মানুষরা তাদের দলে আমাকে ডাকে, অ্যান্ড আই ওয়াজ টু ভ্রমণপ্রিয় টু সে নো টু দেম। তো যাই হোক, আমরা রাতে ক্যাম্পাস থেকে বের হয়ে পড়ি, গন্তব্য খুলনা, যেখানে আমরা প্রথম দিন কুয়েট, কুঠিবাড়ি, খুলনা ইউনিভার্সিটি, বটিয়াঘাটি, ভৈরবের 7 নম্বর ঘাট, আর দ্বিতীয় দিন করমজলে ঘুরতে যাই। পুরো ভিডিওটিতে আমি সেগুলোই ডিসক্রাইব করব, সো প্লিজ বেয়ার উইথ মি অ্যান্ড ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। So this is our Uber. All right. হ্যাঁ, ওটা নেই, পিছনে নিয়ে থাক। Off we go. Get in there, get in there. Hey Mo, you going to Khulna? What's happening? Happening? কি happening ভাই, আমি জানি না কিছু। ওকে জোর করে নিয়ে, হ্যাঁ আমাকে জোর করে নিয়ে যাচ্ছে। আমি আমার ব্যাগটা এবং নিজের বডিটা নিয়ে চলে এসেছি। Great. Don't ask me anything else. That's what we need. তো এখন বাজে 11টা 11:30 আমাদের বাস। আমরা উবারে উঠে পড়ছি ক্যাম্পাস থেকে। What the fuck? আমি কথা বলতেছি ক্যামেরায়। হ্যাঁ বাসে যাচ্ছি তো। হ্যাঁ না না, এখন উবারে আছি। এখন আমরা কল্যাণপুরে গিয়ে বাসে উঠবো। I know, you're right. আচ্ছা, আমাদের আরো দুজন মেম্বার হচ্ছে ডিরেক্ট আমাদেরকে কল্যাণপুরে জয়েন করবে। কে তিনজন? ও আচ্ছা ওকে, আর 3 জন আছে, ওরা হচ্ছে আমাদেরকে জয়েন করবে কল্যাণপুরে। আমরা কল্যাণপুরে চলে আসছি। It's time to get off. এই পাশ দিয়ে যাবে না ওই পাশ দিয়ে যাবে, তো আলটিমেটলি ওই পাশে যাওয়া লাগতে পারে, দেখি। আমরা এখন আছি আনিফ কাউন্টারে কল্যাণপুরে। আমাদের একজন এখনো আসেনি, এক বান্ধবী। এখন 11:30 বাজে অলরেডি। বাস আসার কথা, থ্যাঙ্কফুলি বাস লেট করতেছে, নাহলে ওর জন্য আমাদের বাসটাকে আটকে রাখা লাগতো। ওয়েলকাম। লেট করলি কেন? ঝগড়া করে আসছি।
সো আমাদের বাস চলে আসছে। এই তাহলে হ্যালো গেলাম। চর ভাই, হাই। ওইর জন্য কিছু বলো, ওই ভিডিও দেখে আমার। ওই হচ্ছে কি বলবো, একটা আসল জিনিস। ওই দ্যাটস ফর ইউ। বাস চলে আসছে, এখন আমরা বাসে উঠবো। Guys, attention please. ঢাকা না খুলনা? খুলনা খুলনা ঢাকা না খুলনা? খুলনা খুলনা। সিচুয়েশনটা নিয়ে বলো, আমরা কোথায় যাচ্ছি, কি করতেছি? আমরা হচ্ছে এখন মাহমুদের ফ্রেন্ডের হলে যাচ্ছি, দিস ইজ কুয়েট কুয়েটের Engineering অমর একুশে University। হল। একটা ভ্যান নিলাম আমরা, এখানে একটা ভ্যান, ওখানে একটা ভ্যান। দেখা যাক কি হয়। বাসে তো লাগলো কত, 12টার দিকে, এখন 6:24 বাজে, তো 6 ঘন্টা 6.5 ঘন্টার মতন লাগছে। মামা এদেরকে ওভারটেক করে যান যান যান। আস্তে মরিস না। এই তো সেই তৌহিদ আফ্রিদির কুয়েট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি। আমাদের হোস্ট বাস জার্নি করে সবার এই অবস্থা। সবচেয়ে প্যাথেটিক বদনখানি দেখাও সবার। হাই ফাইনালি আমরা কুয়েটে আমরা কিছুক্ষণ শেল্টার নেবো, শেল্টার নিয়ে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে কুঠি বাড়ির দিকে রওনা দেবো। এখন আমরা আছি কুয়েটের অমর একুশে হলে, ফ্রেশ হয়ে নিলাম, এখন খেতে যাব। খাওয়া দাওয়া শেষ করে আমরা কুঠি বাড়ির দিকে রওনা দেবো। আমরা এখন সিএনজি ঠিক করবো, সিএনজি ঠিক করে কুঠি বাড়ির দিকে রওনা দেবো। Let's go upstairs. Ow, ow, ওরে বাপরে, সিঁড়ি এমন কেন ভাই?
বাড়িতে সামনে একটা ট্রি হাউস আছে। This is the POV. Almost at the top. Whew. Nice. And this is the view. এখানে একটা মিরর আছে। This is me. গেটটা ভাবছিলাম এটা খোলা মেবি, বাট না খোলা না। এই যে উপরে এটা দিয়ে লক করে দাও। Yo, Mrione Devi. রবীন্দ্রনাথের কুঠি বাড়ি ঘোরা শেষ করে আমরা চলে আসছি খুলনা বিশ্ববিদ্যালয়ে। খুলনা ইউনিভার্সিটি ঘুরে আমরা এখন আছি আব্বাস হোটেলে। ওখানে সবাই চুই ঝাল খাইলো। আমার যেহেতু পেট খারাপ আর সবচেয়ে বড় কথা আমি গরু খাই না, এই জন্য আমি চুই ঝালটা ট্রাই করে নিই। খাসির চুই ঝাল এখানে পাওয়া যায় না। অ্যান্ড এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে 7 নম্বর ঘাট। It's a little break. We are on the way. আমরা এখানে একটু হালকা ব্রেক নেব, তারপর 7 নম্বর ঘাটে গিয়ে বোট রাইড করব। We are done with our short break. এখন আমরা 7 নম্বর ঘাটের দিকে রওনা দেবো। এখন হচ্ছে আমরা আছি হচ্ছে বটিয়াঘাটায়। এটা হচ্ছে অনেকটা গ্রাম টাইপের এরিয়া। আমি যদি ভিজুয়ালি একটু ডেসক্রাইব করে দিই যে এখানে এক পাশে পানি আর আমি বসে আছি হচ্ছে ঘাসের মধ্যে, আর এইখানে পুরোটাই হচ্ছে সবুজ আর সবুজ। পরন্ত বিকেলে পিছনে ব্রিজ দেখা যাচ্ছে অ্যান্ড কয়েকজন বন্ধু কেউ ছবি তোলে বিজি, এবং মাঠটা খুবই বিরান এবং খুবই মানুষজন খুবই কম এবং খুবই সুন্দর একটা ফিল পাওয়া যাচ্ছে। এখানে কাটা গাছ আছে, ক্যাকটাস গাছ আছে, ডিফারেন্ট টাইপের, 2-3 টাইপের তো দেখেই ফেলছি অলরেডি। তো স্যালিনিটি দেখতে পাইলাম জীবনে প্রথমবারের মতো, কারণ এত দক্ষিণের আমি বিলং করি না। তো এটাই রিলেট করতে পারতেছি ডিফারেন্ট জিনিসের সাথে, নেচারের সাথে। অ্যান্ড ওয়েদারটাও ভালো, যদিও এখনও সূর্যটা পুরোপুরি অস্ত যায় নাই। আর একটু মেবি হাফ অ্যান আওয়ার পরে আরও সুন্দর ওয়েদার হবে। অ্যান্ড এখানে বসে থাকলে বেশ ভালোই লাগবে অবশ্যই। হেলিকপ্টার হেলিকপ্টার। এখানে অনেকগুলো আমরা কাকড়া দেখতেছি। I don't know what the hell they are doing. This motherfucker is dead. আরে ভয় পান না কেন? এটা কি কারণে মরতে পারে? Because of heart attack. সেই দিন এই মাঠ কবিতার মতো সিনারিও।
ফাইনালি এতক্ষণ পর আমরা 7 নম্বর ঘাটে চলে আসছি। এখন আমরা বোট রাইডে উঠবো। অলরেডি সন্ধ্যা হয়ে গেছে অ্যান্ড আই হোপ এই অ্যাম্বিয়েন্সটা বোট রাইডের জন্য একদম চমৎকার হবে অ্যান্ড উই আর গোনা এনজয় দ্যাট। লেটস গো। কি রে প্লাস্টিক খাচ্ছিস কেন? মনে খাওয়া মেঘে কালো হয়ে যায় হৃদয় যখন একা একা শুধু অকারণেই ঝড়ে বৃষ্টি এমন আজও তাই অবাক রঙে কে যাই সাদা কালো রং মাখা ফানুষের মুহূর্ত রাঙাই ভীষণ কালো মেঘ পুরে ছাইয়া বেগে আজও তাই অবাক যোচনায় পোড়া চোখ তবুও সাজাই এই সন্ধ্যায় দু চোখ সাগরে বুকের পাজরে ভেসে যায় অবাক যোচনায় লুকিয়ে রেখেছি ভেজা চোখ দেখায়নি তোমায় গুড মর্নিং লেডিস অ্যান্ড জেন্টলম্যান, গুড মর্নিং ফ্রম কুয়েট। তো আমাদের হচ্ছে আজকে ডে 2। আজকে আমরা যাচ্ছি সকালে করমজলে। সো করমজল থেকে গিয়ে চলে আসতে মোটামুটি আমাদের 7 থেকে 8 ঘন্টা সময় লাগবে। তাতেই মোটামুটি দিনটা কভার হয়ে যাওয়ার কথা। এরপর যদি আমাদের সময় থাকে তাহলে ভৈরব নদীতে আরেকবার যাবো আজকে, বাট অন্য জায়গায়। অ্যান্ড দেন নিউ মার্কেটে গিয়ে শপিং টপিং কিছু করবো, করার পর ওখান থেকে আমাদের বাস ছাড়বে। লেটস গো। Good morning, ladies and gentlemen. This is your captain speaking. In this journey, I will be doing captaincy in this vehicle. আচ্ছা মামা, আমরা হচ্ছে মেইনলি হারবারে আমাদের মেইন উদ্দেশ্য না, আমার মেইন উদ্দেশ্য হচ্ছে যে খালটা আছে না, হ্যাঁ ক্যানেল, সেইটা সবচেয়ে ভালো হবে। ওইটা হচ্ছে একটু মানে আমরা ডিঙ্গি নৌকাতে ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, বছর 3 জায়গায় বললে আমরা 4,500 টাকা বলবো। 4.5। সো আমরা মোটামুটি কত 1 ঘন্টার মতো হায়াসে রাইড করার পর আমরা এখন মংলা বন্দরে চলে আসছি। এখন এখান থেকে একটা বোট নেব, বোট নিয়ে হচ্ছে করমজলের দিকে যাব। আমরা এখন করমজলে যাচ্ছি, এরপরে আমরা ছোট ডিঙি নৌকায় করে একটু ঘুরবো। So ladies and gentlemen, off we go.
সো ফাইনালি আমরা চলে আসছি করম জলে। দিস ইজ হাউ ইট লুকস লাইক। সো এখন আমরা নৌকা থেকে নামতেছি। এই কলাটা দেখিস, কলার খোসা। করম জলে এসে আমরা হচ্ছে টিকিট কাটলাম, এখন আমরা ভিতরের দিকে যাবো। নিশুতি, ইউ ফিডিং দ্য হরিণ, হোয়াট হ্যাপেনিং? ভালো লাগতেছে, মনে হচ্ছে এগুলো আমার নিজের বাচ্চা। এই আই হ্যাভ বানর এন্ড বানর বাচ্চা ম্যান, এই তো বাচ্চার সাইজের। হ্যালো এভরিওয়ান, আমরা এখন এসেছি করম জলে, যেটা সুন্দরবনের মতো একটা কি বলা যায় ডেমো। এখানে আর্টিফিশিয়াল প্লাস ন্যাচারাল ক্রিয়েশনস আমার যেটা মনে হচ্ছে, তো ভালোই লাগছে। খুবই ভালো লাগছে যে আমার খুব ক্লোজ মানুষজন এখানে ক্যাম্পাসে আসছে বেড়াইতে। কালকে ক্যাম্পাসে খুললো, আজকে সুন্দরবনে। এবং খুব সুন্দরবন আসলে খুব একটা ছিমছাম জায়গা এবং প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া যায় এই জায়গার মধ্যে। মাঝে মাঝে বাঘের দেখা পাওয়া যায়, মাঝে মাঝে পাওয়া যায় না, এবং বাঘের যদি দেখা পাওয়া যায় খুবই ভালো সৌভাগ্য আপনার। এর বাদবাকিও হচ্ছে যে জার্নিটা আর কি, সুন্দরবনে কিংবা সুন্দরবনের বনের মধ্যে দিয়ে হাঁটা, এটা মানে একটা প্রকৃতির সাথে মিশে যাওয়ার মতো অনবদ্য একটা বলতে পারেন যে একটা ফিলিংস কাজ করে নিজের মধ্যে। এবং আমার মনে হয় যে বাংলাদেশের নাগরিক হিসেবে সবারই উচিত একবার হলো সুন্দরবনটা ঘুরে যাওয়া এবং সুন্দরবনের ট্রেকিংগুলো, সুন্দরবনের প্লেসগুলো সম্পর্কে জানা। আশেপাশের প্রকৃতি এতই সুন্দর যে আমার খালি গরম লাগতেছে। ইটস সো হট, প্রকৃতি ইজ হট, আই এম হট, হটনেস ওভারলোডেড। অ্যান্ড সবাই পাতলা জামা পরে আসবেন এখানে। এখানে আসতে হলে অবশ্যই একটু ঠান্ডার সময় আসলে বেটার। অ্যান্ড এত সবুজ সবুজ, চারপাশে খালি সবুজ আর সবুজ, মনটা ভালো হয়ে গেছে। আমি জীবনে এত গাছ একসাথে দেখিনি কোনোদিন। এখন আমরা উঠছি ওয়াচ টাওয়ারে উঠে সব কিছু আমরা দেখব, একটা আপার ভিউ নিব সব কিছু উপর থেকে। আই হোপ ভিউটা ডিফারেন্ট হবে, সো দেখা যাক। যে হ্যাঁ, এখানে অনেক বাতাসও লাগতেছে কম্পারেটিভলি বেশি, সো ভালোই লাগতেছে। আমরা ওয়াচ টাওয়ার অলমোস্ট উপরে চলে আসছি, বাট উপরের অংশটা উঠতে পারতেছি না, কারণ উপরে একটা মৌচাক। আমরা লাইফ রিস্ক নিতে চাচ্ছি না এখানে। ভালোই ভিউ পাওয়া যাচ্ছে, খারাপ না। অনেকগুলো গোলপাতার গাছ দেখা যাচ্ছে, আর অনেক ধরনের স্পিসিস দেখা যাচ্ছে, ইভেন আমি চিনিও না কি। আর একটু উপরে উঠতে পারলে ভালো লাগতো, বাট ইটস ওকে। 01400 185 574। সুজন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুজন ভাই কেমন আছেন আপনি? ভালো আছি ভাই, আমি হচ্ছে করম জলে ওয়াচ টাওয়ারে আর কি আপনার নাম্বারটা পাইছিলাম, আপনি মনে লিখে রাখছিলেন, মনে আছে? কোন জায়গা? আপনি খুলনা আসছিলেন না করম জলে? আমরা ওয়াচ টাওয়ার থেকে নিচে নেমে আসছি। নিচে ভালোই ঘন জঙ্গল, কিছু রেয়ার স্পিসিসের গাছ দেখতে পাচ্ছি। আমরা করম জল ঘোরা শেষ করলাম, অনেক মজা হয়েছে, কিন্তু অনেক গরম ছিল। বাই। কেমন আছো? আমরা করম জলে অনেকক্ষণ ঘুরলাম। এখন আমাদের নেক্সট অ্যাক্টিভিটি হচ্ছে চ্যানেল ক্রুজিং। আমরা যে বোটটাতে আসছি ওটাতে করে আমরা চ্যানেলে ক্রুজ করতে যাবো। আমরা এখন চ্যানেল ক্রুজিং করতেছি, আর আমাদেরকে সিকিউরিটি দেওয়ার জন্য আঙ্কেল আছেন সরকারের পক্ষ থেকে। আঙ্কেলকে কিছু কোয়েশ্চেন করবো, লেটস সি। আচ্ছা আঙ্কেল, এখন বোনা বাঘের সংখ্যা কেমন? বাঘের সংখ্যা আছে 125টা, বাচ্চা আছে 11টা। 125টা? হ্যাঁ। আচ্ছা, এটা আপনারা হালনাগাদ করেন কেন? এটা আমরা ক্যামেরা ট্র্যাপিং করে, সুন্দরবনের ক্যামেরা ট্র্যাপিং করা হয়, ট্র্যাপিং করে গণনা করা। বাঘের মানুষের যেমন ফিঙ্গারপ্রিন্টের মিল নেই, বাঘের গায়ের ডোরের আরেকজনের সঙ্গে আরেকজনের মিল নেই। ও
আচ্ছা আচ্ছা, ইন্টারেস্টিং তো এটা। আমরা ভিতরে ক্যামেরা বসাই, মনে করেন 4-5টা ক্যামেরা বসানো হয় এবং ক্যামেরার কাছাকাছি ছাগল দেওয়া থাকে বাক্সের ভিতরে। ওই 15 দিন বা 1 মাস বসানো থাকলো, ওর ভিতরে কয়টা বাঘ আসা যাওয়া করলো, ওইভাবে কম্পিউটার দিয়ে তারপর টেস্ট করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা এখন মংলাতে আছি। আমরা মংলার ট্রলারে ভ্রমণ করলাম। এখন আমরা থামলাম, এখন আমরা লাঞ্চ করবো। অ্যান্ড ট্রলারে আমরা উনো খেললাম, তারপরে আমরা রসকস সিঙ্গারা বুলবুলি খেলাম, খুবই ভালো লাগলো। আমাদের প্ল্যানের একটু চেঞ্জ আসছে এর মধ্যে। আমাদের ভৈরব যাওয়ার কথা ছিল, বাট এখন রোদ অনেক বেশি, তাই আমরা এখন কুয়েটে ব্যাক করতেছি। কুয়েটে কিছুক্ষণ রেস্ট করব। তো আমরা মাঝখানে আবার কুয়েটে আসছিলাম, অ্যান্ড এখন ফাইনালি লিভ নিচ্ছি। এরপর আমরা নিউ মার্কেট নামে একটা জায়গা আছে এখানে, ওখানে যাব। ওখানে গিয়ে অনেকে ফাস্ট ফুড খাবে, অনেকে আমরা ডিনার করবো। এসব করার পর আমরা বাসে উঠবো। जब जब दर्द का बादल छाया, जब गम का साया लहराया, जब आंसू पलकों तक आया, जब ये तन्हा दिल घबराया, हमने दिल को ये समझाया, दिल आखिर तू क्यों रोता है, दुनिया में यूं ही होता है। ये जो गहरे सन्नाटे हैं, वक्त ने सबको ही बांटे हैं। थोड़ा गम है सबका किस्सा, थोड़ी धूप है सबका हिस्सा। आग तेरी बेकार ही नम है, हर पल एक नया मौसम है। क्यों तू ऐसे पल खोता है, दिल आखिर तू क्यों रोता है।